নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো দুপুরেই তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম রাতের দিকে কিন্তু একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং যে আপডেটটা শুনে কিন্তু অনেকেই খুশি হবে। তো সেরকম খুশি করার আপডেট রয়েছে, বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, প্লেয়ার কোচ সহ অনেক কিছু আলোচনা রয়েছে। তো অনেকেই তোমরা ফেসবুক পেজে মেসেজ করেছিলে, কারোর মেসেজে রিপ্লাই করতে পারিনি, তো সরি, সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি পরবর্তী সময় সবাইকে রিপ্লাই করতে পারবো, আজকে একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো যাই হোক, অনেক কিছু ইম্পর্টেন্ট আলোচনা রয়েছে, সেগুলো করব। তো তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখো, কোনো জায়গায় স্কিপ করো না, তাহলে বুঝতে অসুবিধা হতে পারে। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, তো প্রতিজন কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো মুম্বাই দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তাদের বিদেশি প্লেয়ার দুজন তো দল ছেড়ে দিয়েছে, তোমরা জানো, জর্জে পেরিরা ডিয়াজ আর নাগুয়েরা, তারা তো বেঙ্গালুরুতে যাচ্ছে। এবার তাদের আরও দুজন প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে মুম্বাই সিটি এফসি, শোনা যাচ্ছে। আর তোমাদের যেরকমটা বলেছিলাম, টিরির বেঙ্গালুরু এফসির সঙ্গে কথাবার্তা বললেও পিটার ক্যাটকি টিরিকে রাখতে চেয়েছে, তো টিরির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। এছাড়া মুম্বাই কিন্তু আজকে একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, তাদের আইএসএলের কাপজয়ী কোচ পিটার ক্যাটকির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট আরও বাড়িয়ে নিল 2025-26 সিজন পর্যন্ত, অর্থাৎ 2026 সিজন পর্যন্ত পিটার ক্যাটকির সঙ্গে অফিসিয়ালি চুক্তি বাড়িয়ে নিল মুম্বাই সিটি এফসি। এটা কিন্তু একটা ভালো সাইনিং হয়েছে মুম্বাইয়ের জন্য। তো এরপর যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো এই বিদেশি প্লেয়ারকে যে কোনো ক্লাবে সহজেই কিন্তু লিঙ্ক আপ করে দেওয়াটা সম্ভব, কারণ একজন ফ্যান ফেভারিট ফুটবলার, সে যে কোনো দলেরই সদস্য থাকুক না কেন, একজন ফ্যান ফেভারিট ফুটবলার হচ্ছে হুগো বুমোস। কারণ আইএসএলে আসার পর থেকে তার যা খেলা আমরা দেখেছি, খুব ভালো খেলা, এবং প্লেয়ারটার সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও মোহনবাগান সুপার জায়েন্ট মাঝপথেই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এটা কিন্তু ভুল হয়েছিল, যাই হোক, ঠিক ভুল সেটা আমরা বিচার করার কেউ নই। তো হুগো বুমোসের সঙ্গে বেঙ্গালুরু এফসির লিঙ্ক আপ, কোনো সময় ওড়িশা এফসির লিঙ্ক আপ, কোনো সময় গোয়া, কোনো সময় মুম্বাই, সমস্ত ক্লাবের একবার করে লিঙ্ক আপ হয়। তো আজকেও যেটা জানা যাচ্ছে, বেঙ্গালুরু এফসির সঙ্গে তার যেটা লিঙ্ক আপ তৈরি করা হচ্ছিল বেশ কিছু জায়গা থেকে, সেগুলো কিন্তু সত্য নয়, সেগুলো ঠিক নয়। এই মুহূর্তে কিন্তু সেরকম কিছু হচ্ছে না, কারণ তারা নাগুয়েরাকে অলরেডি সাইন করিয়ে নিয়েছে, তাদের নজরে একজন ভালো মানের বিদেশি প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে এই হুগো বুমোসের বেঙ্গালুরুতে যাওয়ার যে গল্পটা তৈরি হচ্ছিল, তো গল্পর গরু আর গাছে উঠছে না, গল্পর গরু এখানেই থেমে গেল। এরপর যদি আমরা কথা বলি একটুখানি চেন্নাই এফসিকে নিয়ে, তো চেন্নাইয়েও কিন্তু বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে। যে আপডেটটা প্রথম বেরিয়ে আসছে, 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জিতেশ্বর সিং। এবার জিতেশ্বর সত্যি খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু এই সিজনে খুব একটা বেশি তাকে ইমপ্রেসিভ লাগেনি, কারণ সে মাত্র 17টা ম্যাচ খেলেছে, কম গেম টাইম পেয়েছে, আহামরি গেম টাইম পায়নি, খুব একটা ভালো শেপে ছিল না। ওয়েং কোয়েলের আন্ডারে কিন্তু আহামরি তার কাছ থেকে ভালো খেলাটা দেখতে পাইনি, কিন্তু এই সিজনের যে আগের সিজনে তার পারফরমেন্স খুব ভালো ছিল। সেই কারণেই চেন্নাই এফসি 2025 সাল পর্যন্ত জিতেশ্বরের সঙ্গে কন্ট্রাক্ট করে নিয়েছিল। এবার জিতেশ্বরকে নেবার ব্যাপারে 3টে ক্লাব ভালো রকমভাবে চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আজকে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে, এই মুহূর্তে জিতেশ্বর সে দল ছাড়ার কোনো রকম পরিকল্পনা করছে না, সে চেন্নাইতে খুশি রয়েছে, তো সে চেন্নাইতেই এখন থাকতে চায়, এরকমটাই জানা যাচ্ছে। এবং আরও নাকি একটা সিজন কন্ট্রাক্ট সে বাড়িয়ে নিতে চলেছে, অলরেডি 25 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, আরও কন্ট্রাক্ট নাকি সে বাড়িয়ে নিতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। তো এরপরে আমরা সরাসরি ইস্টবেঙ্গলের দিকে চলে আসি। তো ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকগুলো ভালো ভালো খবর রয়েছে। প্রথম যে কয়েকটা খবর বলবো, যে বিদেশিদের ব্যাপারে, তো বিদেশিদের ব্যাপারে ভালো খবর বেরিয়ে আসছে যে বিদেশি অনেকগুলো সাইনিং হবে এখনও। 2জন ডিফেন্ডার, একজন মিডফিল্ডার আর একজন স্ট্রাইকার, 4জন বিদেশি প্লেয়ার নতুন সাইনিং হবে। আর হাতে রয়েছে 3জন বিদেশি প্লেয়ার। তো 3জনই তো নাকি বলে দিচ্ছি একবার নামগুলো, সাউল ক্রেসপো, হিজাজি মাহের আর তোমার আমাদের ক্যাপ্টেন ক্লেটন সিলভা। এর সঙ্গে সঙ্গে যে 4জন যে কথা বললাম, তার মধ্যে একজন সাইনিং হয়ে গেছে, তোমরা জানো। তো সেই বিদেশি প্লেয়ারকে তোমরা চেনো, পাঞ্জাব এফসিতে খেলতো, মাধি তালাল। তো এই বিদেশি প্লেয়ার, তার সঙ্গে 2জন ডিফেন্ডার আর একজন সেন্টার ফরওয়ার্ড, 2জন ডিফেন্ডার সাইনিং হবে। একজন মানে সিডিএমও খেলতে পারবে, ডিফেন্সেও খেলতে পারবে, আর একজন প্রপার ডিফেন্ডার, এরকম নিয়েই খেলা হবে। কারণ এখনও পর্যন্ত
যদি ইস্টবেঙ্গলের এএফসির কথা ভাবা যায়, তো এএফসিতে খেলতে গেলে যেরকম মানের সেন্টার ব্যাক দরকার সেই সেন্টার ব্যাক ইস্টবেঙ্গল পায়নি। তো সেক্ষেত্রে ডবল সেন্টার ব্যাকে ইস্টবেঙ্গল বিদেশি সেন্টার ব্যাক ইউজ করবে, সেরকমভাবেই আরও একজন প্রপার সেন্টার ব্যাককে সাইন করাবে ইস্টবেঙ্গল। আর আরও একজন সিডিএম যে সাউল ক্রেসপোর চেঞ্জ প্লেয়ার হিসাবে খেলতে পারবে, বা সাউল ক্রেসপো আর যদি সেই সিডিএম খেলে দুজন খেলতে পারবে, তার সঙ্গে সঙ্গে যে মাঝখানে যে একজন খেলবে সে থাকবে। আর আপ ফ্রন্টে মাধি তালাল, আর স্ট্রাইকার পজিশানে ক্লেটন সিলভা, বা পরবর্তী সময় যে স্ট্রাইকার যদি ফার্স্ট 11-এর স্ট্রাইকার হয় তাহলে তো আরও ভালো। এরকমই মোটামুটি পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের। এছাড়া প্রি সিজন নিয়ে যেটা আপডেট বেরিয়ে আসছে, মোটামুটি দেশের বাইরে হয়তো কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার যেরকম কথা ছিল সেগুলো হবে, কিন্তু এখনই সেগুলো অফিসিয়ালিভাবে বলাটা সম্ভব নয়। বসুন্ধরার সঙ্গে ম্যাচ খেলার কথা রয়েছে, এবং যেটা প্রি সিজনের ব্যাপারটা শোনা যাচ্ছে গোয়াতে প্রি সিজন করতে পারে ইস্টবেঙ্গল, এরকমটাই শোনা যাচ্ছে। কারণ ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি প্রি সিজন শুরু করে দেবে, মোটামুটি জুন মাসের 15 তারিখের মধ্যে প্লেয়ার সাইনিং হয়তো কমপ্লিট হয়ে যাবে, এবং জুন মাস থেকেই প্রি সিজন শুরু। মানে এই যে কয়েকটা দিন, এই যে মাসটা চলছে, এই মাসটাই ইস্টবেঙ্গলের প্লেয়ারদের রেস্ট। আর তোমরা রীতিমতন সোশ্যাল মিডিয়া যারা ফলো করো সেক্ষেত্রে প্লেয়ারদের দেখবে তারা কিন্তু সবাই রীতিমতন তাদের যেরকমটা বলা আছে, যাদের নিয়ে পরিকল্পনা রয়েছে যে তারা কিন্তু প্র্যাকটিসের মধ্যে রয়েছে, তারা তাদের ফিটনেসের জোর বাড়ানোর কাজ করছে। তো সেই রকম পরিকল্পনাতেই চলছে ইস্টবেঙ্গল। তো এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, দুপুরেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে লাল হলুদের নজরে রয়েছে মুম্বাই সিটি এফসির চ্যাম্পিয়ন প্লেয়ার 23 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার আপুইয়া, যার সাথে মুম্বাই সিটি এফসির 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। আর তার মার্কেট ভ্যালু বর্তমানে 2.6 কোটি টাকা। মুম্বাইয়ের হয়ে কেন, দেশের অন্যতম একজন সেরা প্লেয়ার কিন্তু আপুইয়া। আর ইস্টবেঙ্গলকে যেহেতু এএফসিতে খেলতে হবে তো আপুইয়াকে দরকার। আর এই আপুইয়া শুরুটা সে করেছিল নর্থ ইস্ট থেকে, এবং নর্থ ইস্টের জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল খেলেছিল, ক্যাপ্টেন ছিল কিন্তু নর্থ ইস্টের সেই সময়। তো পরবর্তী সময় মুম্বাই সিটি এফসি নিয়েছে। এবার দেখো ইস্টবেঙ্গল কয়েকজন প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নেবে আমরা জানতাম, বা এটা আমরা শুনে এসেছি বহুদিন ধরে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার সেরকমটাও শোনা যাচ্ছিল যে জাতীয় দলের কোনো প্লেয়ারদের টার্গেট করা হবে। তো সেক্ষেত্রে এই টার্গেটের মধ্যে রয়েছে এই প্লেয়ারটা, এবং এই প্লেয়ারকে শুধুমাত্র যে ইস্টবেঙ্গল টার্গেট করছে সেরকম নয়, টার্গেট রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট। কারণ তারা যেই টুর্নামেন্ট খেলবে সেই টুর্নামেন্ট খেলতে গেলে ভালো মানের প্লেয়ারকে দরকার। তো সেক্ষেত্রে আপুইয়াকে কি তাহলে পাবে না ইস্টবেঙ্গল? অনেকের মনে এখনই প্রশ্ন এসে যাবে। তো আপুইয়াকে নিয়ে যেটা সুখবর বেরিয়ে আসছে, এখন তো সবটাই তোমরা জানো যে এজেন্ট মারফত সমস্ত কিছু হয়। তো আপুইয়ার যে এজেন্ট, সেই এজেন্ট হচ্ছে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাস। সেই তার এজেন্ট, দুজনের এজেন্ট সমান এজেন্ট, ভারতীয় যে এজেন্ট রয়েছে। তো এজেন্ট মারফত ব্যাপারটা কিন্তু করাটা অনেকটাই সুবিধা। এবার যেটা ব্যাপার হচ্ছে, তাকে নিতে গেলে কিন্তু একটা বড় ট্রান্সফার ফি দিতে হবে। তো যে ট্রান্সফার ফিটা যদি ইস্টবেঙ্গল সেখানে দিয়ে দিতে পারে তাহলে কিন্তু এই প্লেয়ারের ইস্টবেঙ্গলের জার্সি পরার সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল অবশ্যই চেষ্টা করছে, কথাবার্তা চালাচ্ছে, যদি ট্রান্সফার ফিটা দিয়ে দেওয়া যায়, আর যদি 2027 কি 2028 সাল পর্যন্ত একটা লং টার্ম চুক্তি আপুইয়াকে দেওয়া যায়, সেটা কিন্তু একটা দুর্দান্ত সাইনিং হবে। এবং আপুইয়া এসে গেলে মাঝমাঠ নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না। ক্রেসপো, আপুইয়া আর মাধি তালাল, একবার মাঝমাঠটা একবার ভাবো, মাঝমাঠের চিত্রটা একবার ভাবো, আলাদাই মাঝমাঠ হয়ে যাবে। তো ইস্টবেঙ্গল অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আমরা অপেক্ষা করব এই সাইনিংটা হয়ে যাক। বেশ কিছু মিডিয়া থেকে এগুলো রিপোর্ট করা হয়েছে, প্রতিটা মিডিয়া থেকেই মোটামুটি, এবং মার্কাসকেও এই বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল। মার্কাস যতক্ষণ না মানে প্লেয়ার সাইনিং বা মোটামুটি সমস্ত কিছু এগ্রি হয়ে যায় ততক্ষণ তো মুখ খোলে না, তবুও মার্কাস যেরকমটা বলেছে, তো দেখা যাক কি হয়। তো তার মানে ব্যাপারটা হচ্ছে এটুকু তোমাদের বলতে পারি। আর আমি যতগুলো জায়গা থেকে চেক করলাম সমস্ত জায়গা থেকেই একই রিপোর্ট। তো সেক্ষেত্রে আপুইয়ার সঙ্গে ভালো রকম চেষ্টা চালানো হচ্ছে। তো আমরা চাই আপুইয়ার মতন একজন ইয়াং ট্যালেন্টেড ন্যাশনাল টিমের প্লেয়ার ইস্টবেঙ্গলের জার্সি পড়ুক, এবং তাহলে ইস্টবেঙ্গলেরও অনেক ভালো হবে। আপুইয়াকে পরবর্তী সময় ক্যাপ্টেন হিসাবেও ভাবতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। অনেকগুলো জিনিস কিন্তু আপুইয়া এলে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তো আমরা অপেক্ষা করব আপুইয়ার জন্য। আর কারা কারা আপুইয়াকে লাল হলুদের জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।